আজকের আলোচ্য বিষয় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি। একজন সন্তান হয়ে আপনার আমার পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য কি, এ বিষয়টি জানা খুবই জরুরি। কারণ বর্তমান সমাজে আমাদের মতন ছেলেদের কাছে, আমাদের কাছে মতো পরিবারের কাছে মা বাবা অবহেলিত অবস্থায় রয়েছে। তাদের যত্ন নেওয়ার লোক নাই, সেবা করার লোক নাই, দেখার লোক নাই। তারা যে আমাদের জন্য কষ্ট করেছে, বড় করেছে, এটা আমরা খুব দ্রুত এটা ভুলে গেছি। এজন্য বিষয়টি আপনাদের সামনে আজকে উপস্থাপন করা খুবই জরুরি বলে মনে করছি। এর পরবর্তী জুমায় সুযোগ পেলে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি, সে বিষয়টা আমরা পরবর্তীতে বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা এখানে উপস্থিত আছেন খেয়াল করে শোনার চেষ্টা করবেন। যারা এখনো পর্যন্ত উপস্থিত হয় নাই, এটা তাদের দুর্ভাগ্য। ভালো এবং মন্দ এটা বোঝার বিবেক জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে না, জিহ্বা দিয়েছে, কোনটা তিতা কোনটা মিঠা এটা বোঝার ক্ষমতা দিয়েছে না। এটা বোঝার জ্ঞান, বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ এটাও বোঝার বিবেক আপনাকে আমাকে দিয়েছে। একটা মেমোরি আল্লাহ সেট করে দিয়েছেন, যেখানে যাবতীয় বিষয় এর ভিতরে লোড দিয়া থাকে, তাকে না, এর ভিতরে লোড দিয়া থাকে। আমরা এই আকল দিয়ে, এই বিবেক দিয়ে আমরা কিন্তু ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করতে পারি। তারপরেও আমরা এই মসজিদে আমরা সময় মতন আসি না। অথচ মসজিদের বাইরে যত ভেজাল করা যায়, প্যাঁচ লাগানো যায়, কিভাবে ঝগড়া বাঁধানো যায়, কিভাবে মানুষকে অপমান করা যায়, অপদস্থ করা যায়, এই ধরনের কাজগুলো আমরা বেশি করে থাকি। এইগুলো সমাজের নিকৃষ্ট কাজ, সেই কাজগুলো আমরা বেশি সাপোর্ট দিই আর বেশি করেও থাকি। সম্মানিত উপস্থিতি, সমাজ আজকে এই যে গজব আসছে, আজকে যে একের পর এক এই যে অনাবৃষ্টি, অধিক বৃষ্টি, প্রচন্ড তাপ, প্রচন্ড শীত, বন্যা, খরা, এগুলো আমাদের কৃতকর্ম না, এগুলো সবই আমাদের কৃতকর্মের ফল। কারণ আমরা ভালোর থেকে খারাপটাকে সবসময় বেশি গ্রহণ করার চেষ্টা করি, আর সেই পক্ষে সাপোর্টও থাকি বেশি। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের আলোচনায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের রবের ইবাদত করবে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক করবে না, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কে বলেছে এটা? আল্লাহ বলেছে যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আল্লাহ বলছেন আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের একজন, অর্থাৎ মা এবং বাবা এর মধ্যে যদি তোমরা একজনও পাও। অনেকে আছে না, জন্মের পূর্বেই বাবা মারা যায়, আছে। অনেকে আছে মা সন্তান প্রসব করতে যে মা মারা যায়, আছে না, এরকম আছে। আল্লাহ বলছেন যদি তোমরা তাদের দুইজনের একজনকে পাও, মাকে পাও অথবা বাবাকে পাও অথবা উভয়কে পাও, মা বাবা উভয়কেও একসাথে যদি পাও, আমার কথা বোঝা যাচ্ছে না মনে হয়। আল্লাহ বলছেন যদি মা এবং বাবা যে কোনো একজনকে পাও অথবা দুইজনকে একসাথেও পাও, তাহলে কি করবে? তোমরা উভয় যদি তোমার নিকট তারা যদি বার্ধক্যে উপনীত হয়, তারা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে অর্থাৎ মুরব্বী হয়ে যায়, এই বয়সে উপনীত হয়, তাহলে কি করবে? তাদের সাথে তো ভালো ব্যবহার করবে। এবং আল্লাহ বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের এমন কোনো কথা বলে না যে তারা বলে উফ, কষ্ট পেয়ে যায়, শব্দটা যেন তারা ব্যবহার না করে। তাদের বার্ধক্য বয়স তোমরা যখন পাবে, একজনের হোক আর দুইজনের হোক পাবে, তখন তাদেরকে এমন কোনো আঘাত দেবে না, এমন কোনো কষ্টের কথা বলবে না, এমন কোনো ব্যথা দেবে না যে ব্যথাতে বলে ফেলে উফ কি কষ্ট পেলাম সন্তানের কথা, হয় না এরকম? এই কথাটা যেন কেউ কোনো মা বাবা না বলে। এবং কি বলেছে? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কাদেরকে? মা বাবাকে।
মা বাবাকে কি দিও না? ধমক দিও না। আল্লাহ বলছেন যে তোমার মাকে পাও কি বাবাকে পাও কি উভয়কে পাও, সব যে ওদেরকে তোমরা কি করবে না, তোমরা কষ্ট দিবে না, ব্যথা দিবে না, আঘাত দিবে না। যে কষ্ট পেয়ে, যে ব্যথা পেয়ে তারা শব্দ ব্যবহার করে, এবং তাদেরকে তোমরা কি করবে না? ধমক দিবে না। কিন্তু দেখেন বর্তমান সমাজ আমরা দেখতে পাচ্ছি সন্তানের হাতে পিতা খুন, সন্তানের হাতে মা খুন, আছে না? সন্তানের হাতে পিতা মাতাও নিরাপদ নয়। যে সন্তান জন্ম দিয়েছে, যে সন্তানকে বড় করে তুলেছে, সেই সন্তান একটি সময় এসে মা বাবার বিরুদ্ধে যে মা বাবাকে হত্যার পরিকল্পনা করছে, এমনকি হত্যাও করছে, এই নজির বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? ঐশী কি করেছে? ঐশী কি করেছে? মা বাবাকে কি করেছিল? হত্যা করেছিল। নেশার তাড়নায় মা বাবাকে কেউ সম্পদের জন্য মা বাবাকে হত্যা করে ফেলে না? হত্যা করে ফেলে। আপনাদেরকে খেয়াল করে বক্তব্য শুনতে হবে। এরপর আসুন সূরা আল আহকাফ, সূরা আল আহকাফে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদের আদেশ দিয়েছি, আল্লাহ বলছেন ইনসান, আল্লাহ বলছেন আমি মানুষদেরকে আদেশ দিয়েছি সে যেন তার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা তোমাদের মার সাথে, তোমরা তোমাদের বাবার সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার? ভালো ব্যবহার করবে। আমি ছাত্রদেরকেও বলছি, ছাত্ররা যখন বাড়ি যায় আমাদের অনেক অভিযোগ আসে, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, জাড়ি মেরে দেয়, খাবার চেলে দেয়, ইত্যাদি ইত্যাদি অভিযোগ আমাদের কাছে আসে। আমরা এই শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা তৈরি করি নাই, করেছি? মার সাথে খারাপ ব্যবহার করার জন্য, বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য কিন্তু মাদ্রাসা তৈরি করি নাই, মাদ্রাসায় ছাত্র ভর্তি করি নাই, করেছি? অথচ আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক অভিযোগ আছে, অনেক নালিশ আছে, যারা বাড়িতে যে মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে, আর এই ব্যবহারটা করতে করতে একটা পর্যায়ে কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে, যাবে না? অভ্যাসে পরিণত হয়ে যাবে। এজন্য আসুন খেয়াল করুন, মা বাবাকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করলে হবে না। এরপর আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহকাফ 15 নম্বর আয়াতে আবারও বলছেন হামালাতুহু উম্মুহু কুরহু ওয়া ওয়াসাআতুহু কুরহান। আল্লাহ বলছেন তার মা তাকে গর্ভে ধারণ করেছে। এই যে মা, আমরা কাদের গর্ভে ছিলাম? মায়ের গর্ভে ছিলাম না? মায়ের গর্ভে যখন ছিলাম মা কত কষ্টের মাঝে ছিল না? আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার মা তাকে গর্ভে ধারণ করেছে ভীষণ কষ্টের মাঝে, তাই না? আমি তো জানি না কখন লাথি মেরে দিয়েছে, জানি না। এবং কষ্ট করে প্রসব করেছে। যখন মা সন্তান যখন জন্ম দেয়, সন্তান যখন প্রসব করে, তখন অনেক সময় মা সন্তানকে বাঁচাতে যে মা মারা যায়, আছে না এরকম অবস্থা? এইরকম অবস্থা হয়। এবং ওই সন্তান যতদিন পেটে থাকে তখন ওই মা একমাত্র বোঝে কত কষ্ট, কত বেদনাদায়ক ওই জীবনটা। একবার ডান কাতে, একবার বাম কাতে, একবার চিত হয়ে, একবার ঘুম আসে না, একবার ফ্লোরে হাঁটতে থাকে, একবার বারান্দায় হাঁটতে থাকবে, একবার হলো ওই যে উঠানে হাঁটতে থাকে। ওই মা বোঝে পেটের সন্তান তার যখন থাকে এটা কত কষ্টের, এটা কত কষ্টের জীবন একমাত্র ওই মা বোঝে। এরপরে মা প্রসব করলো, সন্তান জন্ম দিল, 6 মাস পর্যন্ত ওই সন্তান কোনো শক্ত কোনো খাবার খেতে পারে না, পারে? একমাত্র বুকের দুধ পান করে ওই সন্তানকে বড় করে তোলে। এই বুকের দুধ এমন একটা ভিটামিন, এমন একটা খাবার আল্লাহ দিয়েছে। আর এই দুধ, মায়ের বুকের দুধ এমন কোনো গরম নয় যে বাচ্চারা খেলে গাল পুড়ে যাবে, আর এমন কোনো ঠান্ডা নাই যে এটা খাইলে আবার সেই খাইকে মারা যাবে, আছে কি? এমন একটা সুন্দর একটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে মায়ের বুকের দুধের মধ্যে, যেটা সন্তানরা এগুলো খেয়ে আস্তে আস্তে তারা কি করছে, বড় হচ্ছে। আর এর মাধ্যমে বাচ্চার স্মৃতিশক্তি, মায়ের বুকের দুধ পান করলে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। মায়ের দুধ পান করলে বাচ্চার মস্তিষ্ক, বাচ্চার জ্ঞান বৃদ্ধি পায়, বাচ্চার চেহারা সুন্দর হয়, লাবণ্য বৃদ্ধি পায়। এই মায়ের দুধের ভিতরে রয়েছে প্রোটিন, বিভিন্ন রকম শক্তি রয়েছে। মেডিকেল সায়েন্স যারা আছে গবেষণা করে তারা দেখছে, কোরআন রিসার্চ করে দেখবেন, কোরআন গবেষণা করে দেখবেন, হাদিস রিসার্চ করে দেখবেন, হাদিস গবেষণা করে দেখবেন, পৃথিবীতে এমন কেউ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে মায়ের দুধের যে শক্তি, মায়ের দুধের যে উপকারিতা সেইটা আজও পর্যন্ত কেউ তৈরি করতে পেরেছে
পেরেছে? এরকম ইতিহাস কেউ পেরেছে? কোনো বৈজ্ঞানিক পেরেছে? কোনো ডাক্তার পেরেছে? কেউ পারে নাই। তাহলে সেই মায়ের বুকের দুধ পান করে বড় হচ্ছি, শীতের রাতে, গভীর রাতে যখন প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, শীতের রাতে মা কি আমাকে ধরে খাটের ফাঁদ থেকে ফেলিয়ে দিয়েছে? দেয় নাই। মা কি করেছে? পানিটাকে হালকা করে গরম করে, উষ্ণ গরম করে আমাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর একটা শুকনো কেতা দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, যাতে আমি আরাম পাই, শীত না লাগে। আবার আমার উপরে রাগও করে নাই, ছেলে ফেলাই দেয় নাই, আমাকে আরো চুম্বন করেছে। প্রত্যেক পিতামাতা ছোট ছোট সন্তান যারা আছে তাদেরকে চুম্বন করতে হবে, এটা আল্লাহর রাসূলের সহিহ হাদিস। এর ভিতরে মহব্বত বাড়ে, পুত্রের সাথে সন্তানের সাথে হচ্ছে পিতামাতার একটা ভালোবাসা সৃষ্টি হয়। এই ছোট ছোট বাচ্চা, এই মা বাবা এদেরকে চুম্বন করবে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যে কথা বলছিলাম, এই অবস্থা মা কিন্তু ফেলে দেয়নি, দিয়েছে? মা কিন্তু ফেলে দেয়নি, না দিয়ে সে আকে শুকনো কেতা দিয়ে আবার সুন্দর করে জড়িয়ে ধরেছে, যে এবং আস্তে আস্তে যাকে যাকে দিয়ে আবার ঘুম পড়াই দিচ্ছে। আপনি আমি এগুলো সব ভুলে গেছি না? সব ভুলে গেছি, এখন সব ভুলে গেছি। একেবারে অতীতকে এভাবে আস্তে আস্তে যদি বর্ণনা দিই, বর্ণনা শেষ হবে না। শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। তো যে কথা বলছিলাম, যে মা গর্ভে ধারণ করেছে ভীষণ কষ্টের মাঝে, প্রসব করে ভীষণ কষ্টের মাঝে, আমরা সেই মাকে মুহূর্তের মধ্যে কষ্ট দিয়ে ফেলি না। এটা থেকে আমাদেরকে সবাইকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 5550 নম্বর হাদিস, 5550 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় পিতা মাতার সাথে, নিশ্চয় মা বাবার সাথে নাফরমানি করা, বেঈমানি করা এ হলো হারাম। নিশ্চয় পিতা মাতার সাথে, মা বাবার সাথে নাফরমানি করা এটা কি? এটা হারাম। এটা কি? হারাম। নাফরমান তো আমরা মুহূর্তের মধ্যে হয়ে যায় না? মুহূর্তের মধ্যে হয়ে যায়। আমরা মা বাবাকে সম্মান দিয়ে কথা বলি না। মা বাবার প্রতি দায়িত্ব কি? তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শিক্ষিত হয়েছি, আমরা লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি করতে শিখেছি, আয় রোজগার করতে শিখেছি, এখন আর মা বাবাকে তোয়াক্কা করি না। এই শ্রেণীর লোক বেশি না কম? বেশি। দেখেন, ছোট থাকতে রাস্তায় কাক ডাকে, আর ছোট বাচ্চাটা হাতে নিয়ে যাচ্ছে, বাবা হাতে ধরে, আর বারবার জিজ্ঞেস করছে, বাবা ও কি? তা কাক। আবার খানিকটা যাচ্ছে, তা করছে, বাবা ও কি? তা কাক। আবার খানিকটা যাচ্ছে, তা বলছে, বাবা ও কি? কাক। বাবা কি কোনো সময় রাগ করেছে? এইবার বাবা যখন বুড়ো হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, এবার যখন জিজ্ঞাসা করতেছে ছেলের কাছে যে, বাবা ওইটা কি যাও, আমি তো বুঝতেছি না ওটা কি হো। তো প্রথমবার বলেছে, দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেছে, বাবা ও কি? ছেলে তাড়া মেরে দিতেছে বাবাকে, ও বেটা তোমাকে কয়বার বোঝাতে হয়, বুড়ো হয়ে গেছে তো তোমার এখন আক্কেল মারি ওঠে নাই, কি আছে না বিষয়টা এরকম? কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমার বাবাকে বারবার জিজ্ঞাসা করছি, ওটা কি? বাবা বলছে ওটা কাক। আমি বলছি ওটা কি? ওটা কাক। আবার বলছি কি? ওটা কাক। বাবা কি রাগ করেছে? বাবাকে রাগ করে নাই। বাবা রাগ না করে শেষ পর্যন্ত বললো যে, চলো কাকের কাছেই যাই, নিকটে যাই, দেখি কি ওটা। আর বাবা যখন মুরব্বী হয়ে গেছে, জ্ঞানের মানে একটু বুদ্ধি হালকা হয়ে গেছে, আমাকে জিজ্ঞাসা করছে, আর আমি বাবাকে কি করলাম? একটা তাড়া মেরে দিলাম। এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বাবা মায়ের নির্দেশ মানতে হবে। যদি তারা সঠিক নির্দেশ দেয়, ভালো নির্দেশ দেয়, তাহলে আপনি আমি আমরা মানতে বাধ্য কিনা? আমরা মানতে বাধ্য। কিন্তু যদি বাবা বলে যে আর একজনের গাছ থেকে ডাব চুরি করে আনা যাবে, রস চুরি করে তাই দিয়ে যাওয়ার নিয়ে খাওয়া হবে না। যেমন একটা গল্প না দিলেই নয়, একজন পেয়ারা চাষ করেছে, পেয়ারা চাষ করেছে, ক্ষেত, বিশাল ক্ষেত চাষ করেছে। এখন পেয়ারা গাছের মালিক আস্তে আস্তে ক্ষেতের দিকে আসছে, আর দূরের থেকে একটা গাছে যেন কাকে দেখতে পাচ্ছে, গাছের ডালপালা নড়ছে, কাকে দেখতে পাচ্ছে,
এই করতে করতে পেয়ারা গাছের নিকটে চলে গেছে। যে দেখে যে একটা ছেলে গাছ থেকে পেয়ারা পাড়ছে, একটা ছেলে গাছ থেকে পেয়ারা পাড়ছে। তখন গাছের মালিক দেখে এ তো আমার চিনা লোক। তখন বলছে, এই তুমি এই গাছে কেন, তুমি এখানে পেয়ারা পাড়ছে কেন, তোমার এত বড় সাহস দিছে কেন, কে এত বড় সাহস দিছে, তুমি গাছ থেকে নামো, আজ তোমার বাবার সামনে আমি নালিশ করব। তুমি আমার গাছ থেকে, আমার ক্ষেত থেকে পেয়ারা চুরি করছো, এত সাহস তোমার বাবার কাছে, আজ আমি নালিশ করবো। আমরা বলি না এরকম? তো বলছে সত্যি নালিশ করবেন? মালিক বলছে হ্যাঁ নালিশ করব। ও বলছে সত্যি নালিশ করবেন? মালিক বলছে হ্যাঁ নালিশ করব। তো বলছে হ্যাঁ নালিশ করেন। আমার বাবা দেখেন আমার উপরের ডালে আছে। তাহলে কি বাবাও চোর, ছেলেও চোর? এ লোক আছে না নাই সমাজে? আছে না নাই? তাহলে আগে বাবাকে ভালো হতে হবে, তারপরে নাকি ছেলে ভালো হবে। ওদের নালে তো জানে, নালিশ যার কাছে করবে সে তো আমার মাথার উপরেই আছে, তাই না? এই জন্য আমাদের বিষয়টা বুঝতে হবে সম্মানিত উপস্থিতি, যে নির্দেশগুলো শরীয়ত সম্মত সেইগুলো মানতে হবে। সেবা ও যত্ন নেওয়া, মা বাবাকে সেবা করতে হবে, তাদেরকে যত্ন নিতে হবে, এর কোনো বিকল্প নাই। যখন আমার দুটি সন্তান, আমার দিয়ে উদাহরণ দিই, আমার দুটি সন্তান, আমি তাদের খাওয়াচ্ছি না, তাদের কাপড় চোপড় দিচ্ছি না, তাদের লেখাপড়া খরচ দিচ্ছি না, দিচ্ছি। আমার স্ত্রীকে দিচ্ছে না, দিচ্ছি। তাহলে যে মা বাবা আমাকে বড় করলো, আমাকে মানুষ করলো, আমাকে লেখাপড়া শেখালো, আমাকে এত বড় করলো, তাহলে যে মা বাবা কষ্ট সহ্য করে নিজে না খেয়ে আমাকে খাওয়ালো, নিজেরা ভালো কাপড় না পরে আমাকে পরালো, সেই মা বাবাকে যদি আমি কিছু না করতে পারি, তাহলে কি আমি আদর্শ সন্তান হতে পারলাম? তাহলে কি আমি আদর্শ সন্তান হতে পারলাম? আমি টাকা দিয়ে হজ করে আসলাম, আমি টাকা দিয়ে কুরবানি করলাম, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে কপালে ঘা করে ফেললাম, আমি গ্রামের মানুষকে গরু জবাই করে খেতে দিলাম, আমি গ্রামের মানুষকে গরু জবাই করে খেতে দিলাম, আমি প্রত্যেক বছর মানুষকে পিকনিক নিয়ে গেলাম, আমি প্রত্যেক বছর মানুষকে ঢাকায় নিয়ে চলে গেলাম, বেড়াতে নিয়ে গেলাম, আমি বিভিন্ন কিছু করলাম, কিন্তু আমি আমার মাকে খোঁজ নিলাম না, আমার বাবাকে খোঁজ নিলাম না। তাহলে কি আমি আদর্শ সন্তান হতে পারলাম? আদর্শ সন্তান হতে পারলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে ইবাদত করবে এবং তার পরপরই তোমার মা বাবার সেবা যত্ন করবে, তোমার মা বাবার খোঁজ খবর নিবে, তোমার মা বাবার কথা শুনবে, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে হবে। যে কথা একটু আগে বললাম, আপনার সামর্থ্য আছে 2 টাকা, আপনি সেই 2 টাকা দিয়ে আপনি সহযোগিতা করুন, আপনি 2 টাকা দিয়ে সহযোগিতা করুন। আপনার সংসারে খরচ বেশি, আপনি সেই 2 টাকা দিয়ে পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনি যা পারেন তাই দিয়ে আপনি সহযোগিতা করবেন, আপনার মাকে, আপনার বাবাকে সহযোগিতা করবেন। আবার আরেকটি কথা বলতে হয়, অনেক মা বাবার একটা সমস্যা আছে। অনেক মা বাবার সমস্যাটা এই যে ছেলের দেখা গেল 15,000 ইনকাম কি 10,000 ইনকাম, মা বাবার চাহিদা হলো যে টাকা সব আমার কাছে দিক। মা বাবার চাহিদা হলো যে ছেলে কি খরচ করলো না করলো জানি না, আমাকে প্রতি মাসে 5,000 দিতে হবে। তো আমার ছেলে যে আমাকে 5,000 দিবে, 5,000 দিতে যে তার সন্তান মানুষ করতে পারবে না, তার সংসার চালাতে পারবে না, তার স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে না, এটাও আমি বাবা হয়ে আমি মা হয়ে আমাকে খেয়াল করতে হবে না? এও এক শ্রেণীর মা বাবা আছে যারা সন্তানের কাছে অতিরিক্ত আশা করে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আশা করে, তাদের ইনকামের চাইতে বেশি আশা করে। এটাও কিন্তু শরীয়ত সম্মত নয়। শুধু সন্তানের দোষ না, পিতাদের অনেক এখানে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এরপর আসুন, পিতামাতা যদি মুশরিক হয় তাহলে আপনি কি করবেন? আপনি মুসলমান, আমি মুসলমান, আমার পিতামাতা মুশরিক, কি হবে? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিক অবস্থায় আমার কাছে এসেছে। আসমা বিনতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে কি অবস্থায় এসেছে? কথা বোঝাচ্ছে না? কি অবস্থায় এসেছে? মুশরিক অবস্থায় এসেছে। আমি কি তার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর রাসূল বললেন, তোমার মা বাবা যদি মুশরিক হয়, তোমার মা বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, তবুও তুমি তোমার মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সেবা করবে। সুবহানাল্লাহ।
মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, যে কোনো অমুসলিম হয়, মুশরিক হয়, যা হোক না কেন, জন্মদাতা মা বাপ, এই জন্য তাকে আল্লাহ রসুল বললেন সম্মান করবে, সেবা করবে, তাদের দেখাশোনা করবে, তাদের খরচ দিবে। কে বললেন কথা? আল্লাহ রসুল বললেন। দেখেন পিতামাতা কি গুরুত্ব, এই গুরুত্ব কি আমরা বুঝি? আমরা বুঝি না। আমরা যদি বলি এটা ডানি, তো যায় বামে, তাই না? এটা যদি বলি পশ্চিম, সে বোঝে দক্ষিণ। বিষয়টা এরকম হয়ে গেছে না সমাজ। আসুন সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটা বলছি সহিহ বুখারী থেকে 3183 এবং সহিহ মুসলিম 1003 নম্বর হাদিসে। আজকাল দেখা যাচ্ছে যে ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, বাংলাদেশের সর্বোচ্চ ক্যাডার, সর্বোচ্চ বেতনের চাকরি করে, সন্তান সর্বোচ্চ ক্যাডার, সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত সরকারি একজন অফিসার, মা এবং বাবাকে কোথায় রেখে আসছে? বৃদ্ধাশ্রমে। কোথায়? আচ্ছা, আমার মতন সাধারণ পাবলিক যারা দুই চারটা কথা শিখেছে মাদ্রাসায় পড়ে, এরকম একজন লোক দেখান যে মাকে আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, দেখান দিন। আছে? আপনাদের কি জানা মতে আছে? কিন্তু ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার বা সরকারি অফিসার, বিভিন্ন বিভিন্ন বড় বড় ধরনের পদে আছে, তারা মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এমনকি তাদের খোঁজ খবর নেয় না, তারা মারা গেলেও তাদের খোঁজ নেয় না। এরকম ইতিহাসে বাংলায় আছে না নাই? আছে না নাই? তো এই যারা আমরা যারা দুই এক কথা শিখেছি মাদ্রাসায় বইয়ে, আমরা এরকম কাজ করেছি, একটা প্রমাণ আছে? একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। অথচ আপনি পাগল হয়ে যাচ্ছেন, আপনার ছেলেকে ডাক্তার বানাতেই হবে, মেডিকেল ডাক্তার বানান, আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, আদর্শ পুলিশ বানান। আপনি যে কোনো বাহিনীতে দেন, আদর্শ বাহিনী হিসেবে সে গড়ে উঠুক, কোনো সমস্যা নাই। মাদ্রাসায় পড়লে সে ডাক্তার হতে পারবে, সে ইঞ্জিনিয়ার হতে পারবে, সে পুলিশ হতে পারবে, সে সেনাবাহিনী হতে পারবে, সে নৌবাহিনীতে চাকরি করতে পারবে, বাংলাদেশের সর্ব এমপি মন্ত্রী হতে পারবে। সর্বোচ্চ বিদ্যাপীঠ কোথায়? বাংলাদেশের ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও তারা লেখাপড়া করতে পারবে, কোনো প্রকার বাধা নাই। কিন্তু এই আদর্শ, এই নৈতিকতা যদি শিক্ষা না দিয়ে আপনি শুধু ছোটবেলাতে শুধু চিন্তা করেন আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে বড় অফিসার হবে, আপনার ছেলে এমন হবে তেমন হবে, একটা সময় এসে ইসলামী জ্ঞান না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, মাদ্রাসা থেকে কিছু এলেম শিক্ষা অর্জন করেন না থাকার কারণে, মক্তব থেকে শিক্ষা অর্জন করেন না থাকার কারণে, সে মা এবং বাবাকে নিজে 10 তলায় থাকলেও মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি ঢাকায় প্লট আছে, অনেক বাড়ি ঘর, অনেক কিছু আছে, তারপরে মা এবং বাবাকে নিয়ে রেখে আসছে কোথায়? বৃদ্ধাশ্রমে। এই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। আপনার সাধ্য অনুযায়ী আপনি মা বাবাকে যত্ন করবেন। আর দূরে যদি থাকেন, এই যেরকম আমরা বাড়ি থাকি না, আমাদের দায়িত্ব কি? মাঝে মাঝে মা বাবার সাথে সাক্ষাৎ করা। আমাদের দায়িত্ব হলো মাঝে মাঝে হলো তাদের সাথে মোবাইলে কথা বলা। আমাদের দায়িত্ব হলো মাঝে মাঝে তাদের খরচ বহন করা। আমাদের দায়িত্ব হলো তাদের অসুস্থতায় তাদের খোঁজ খবর নেওয়া। এটা দায়িত্ব না আমাদের? এটা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা সেটা করি না। দেখেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই মা কি জিনিস? আমি কি দিয়ে বুঝাবো মা কি জিনিস? শাশুড়ি এসে বলছে, এই তোমার মা বয়স হয়ে গেছে, গায়ে ঘা হয়ে গেছে, পচে গেছে, গন্ধ বেরোয়, তোমার বাড়িতে এসে আমি থাকতে পারি না। জামাইকে বলছে, তোমার বাড়িতে এসে আমি থাকতে পারি না। তো শাশুড়ি জামাইকে বলছে আর মেয়েকে বলছে যে এ বুড়িকে বাড়ি থেকে এখান থেকে পার করো, বাড়ি থেকে এখান থেকে পার করে জঙ্গলে ফেলে দেশো। ওই শাশুড়ি কি বাড়ি ওটা? শাশুড়ির বাড়ি এটা? শাশুড়ির দেখেন কি অধিকার, কি ক্ষমতা, কি পাওয়ার। সে আরেকজনের বাড়িতে এসে, জামার বাড়িতে এসে জামাইকে বলছে তোমার মার গায়ে ঘা হয়েছে, তোমার মার গায়ে পছন্দ হয়েছে, দুর্গন্ধ বেরোয়, আমি সে থাকতে পারি না, একে জঙ্গলে ফেলে দিয়েছো। তার মেয়েকে বলছে তার শাশুড়িকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। রাতের বেলায় এবার কি করলো? এইবার গবেষণা করে দেখছে তাহলে কি করা যায়। তো স্ত্রী বলেছে আর শাশুড়ি বলেছে মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। স্ত্রী বলেছে, খেয়াল করে শুনবেন, আপনারা খেয়াল করে শুনবেন, কারণ অধিকাংশ পরিবারের অবস্থা খুব করুণ, খুবই খারাপ। স্ত্রী বলেছে আর শাশুড়ি বলেছে যে তার মাকে কোথায় ফেলে আসতে হবে? জঙ্গলে ফেলে আসতে হবে।
তো গভীর রাতে মাকে একটা খেতায় এইভাবে মুড়ায়ে, মাকে খেতায় মুড়ায়ে, মহিলা মানুষটার বেশি ওজন হয় না, গায়ে পাতলা মানুষ, ওজন নিয়ে একেবারে গভীর অন্ধকারে টর্চ লাইট মারতে 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 একেবারে জঙ্গলে অর্ধেক যে মানে সেখানে যে মাকে ফেলে রেখে আসছে। মাকে ফেলে রেখে যখন সন্তান চলে আসছে, তখন মা বলছে জোরে, ইয়া আল্লাহ, আমি কি অবস্থায় আছি এটা নিয়ে আমার কষ্ট নেই, আমার সন্তান যে আমাকে এখানে রেখে যাচ্ছে এটাও আমার কষ্ট নেই, তবে এখান থেকে যেন এই গভীর রাতে এই জঙ্গলে সাপের কামড় রয়েছে, এই জঙ্গলে হলো হিংস্র জন্তুর কামড় রয়েছে, আমার সন্তানকে তুমি আল্লাহ তুমি ইবাদত করো, তাই সে যেন সহি সালামতে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যায়। কি বুঝলেন? মা কি বুঝলেন? মাকে রেখে আসছে কে? আর ছেলে মার জন্য, মা ছেলের জন্য কি দা করলো যে আমার নিয়ে আমি চিন্তা করছি না, আমার যা আবার হবে, আমার সন্তানকে যেন পোকামাকড়ে না কাটে। এই কথা যখন সন্তান শুনতে পেয়েছে, করুণ কণ্ঠে আর্তনাদ করে কাঁদতে কাঁদতে যে মায়ের কাছে যে মাকে পাজা করে ধরছে, মা আমার শাশুড়ির কথা শুনে, আমার বউয়ের কথা শুনে আমি কি ভুল করেছি দেখেন। এই মাকে রেখে আসছে আর মা কি বলছে, এই জন্য একটা হাদিস শুনেন এবার আসুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলান ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, মানা হাক্কু বিহুসনিস সাহাবাতি, আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার যোগ্য কে? আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকার রাখে কে? আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? হে আল্লাহ রাসূল, তারপর কে? আল্লাহ রাসূল তিনবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ক্বালা সুম্মা মান? তারপর কে? আল্লাহ রাসূল বললেন যে ক্বালা আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বলা হয়েছে? মায়ের কথা কয়বার বলা হয়েছে? আর পিতার কথা কয়বার বলা হয়েছে? একবার। মা যে পেটে ধারণ করে, মা যে কষ্টে আমার কি সন্তান জন্ম দিয়েছে, প্রসব করেছে, বুকের দুধ পান করেছে, বড় করেছে, লালন পালন করেছে, কষ্ট সহ্য করেছে, এজন্য মায়ের কথা এখানে কয়বার বলা হয়েছে? তিনবার বলা হয়েছে। আর আমরা কথায় কথায় মাকে গালি দিই, দিই না? এরকম লোক আছে না? মাকে গালি দিই, যে মা আমাকে পেটে ধারণ করলেন, বড় করলেন। হে ভাইরা, এখানে যারা আছেন, অনেকে এর মধ্যে আছেন 5 ওয়াক্ত সালাত আদায়ও করেন, আবার গালাগালিও করেন। আছে না এরকম লোক? গালাগালিতেও ফাঁস, সালাতেও ফাঁস। এরকম লোক আছে না নাই? ওই সালাত কোনো কাজে আসবে না, ওই দান কোনো কাজে আসবে না, ওই মানব সেবায় কোনো কাজে আসবে না। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আপনি যদি আমাকে হুকুম করেন আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল বললেন যে তোমার কি বাড়িতে মা বাবা আছে? বলল যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন যে তোমার জন্য জিহাদ নাই, তুমি যদি তোমার বাড়িতে যে তোমার মা বাবাকে সেবা করো, এটাই হবে তোমার জন্য জিহাদ। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে সেবা আগে না জিহাদ আগে? মা বাবা সেবা আগে না জিহাদ আগে? মা বাবার সেবা আগে। আল্লাহর রাসূল বললেন তোমার মা বাবাকে সেবা করো, এটাই হবে তোমার জিহাদ, এটাই হবে তোমার জিহাদ, এটাই হবে তোমার জিহাদ। তোমার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সমাজ উল্টে চলে গেছে। মা বাবা মায়ের সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। তিরমিজি শরীফে আসছে, যদি মা বাবা সন্তুষ্টি হয় তাহলে কে সন্তুষ্টি হবে? আর মা বাবা যদি অসন্তুষ্টি হয় তাহলে কে অসন্তুষ্টি হবে? আল্লাহ অসন্তুষ্টি হবে। অতএব মা বাবাকে সন্তুষ্টি করতে হবে। মা বাবাই হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। আল্লাহ রাসূল বললেন যে মা বাবা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা।
তুমি ইচ্ছা করলে দরজা বন্ধ করতেও পারো, ইচ্ছা করলে দরজা খুলতেও পারো, কারণ তোমাকে বিবেক দেওয়া হয়েছে, হয় নাই? আল্লাহ রাসূল বললেন তোমার মা বাবা হলো জান্নাতের মধ্যম দরজা। তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তোমাকে আকল দেওয়া হয়েছে, তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, তোমাকে বুদ্ধি দেওয়া হয়েছে। তুমি ইচ্ছা করলে মা বাবা সেবা করে তুমি জান্নাতের দরজা খুলতে পারো। আবার তুমি ইচ্ছা করে যদি মা বাবাকে সেবা না করো তাহলে জান্নাতের দরজা কি বন্ধ করতে পারো। তাহলে জান্নাতের দরজা খুলতে হলে, জান্নাত পেতে হলে সেবা করতে হবে কাদের? মা বাবাকে। মা বাবাকে সেবা করাই হলো আপনার আমার জন্য হবে বড় জিহাদ। এখন মা বাবার মৃত্যুর পর আমাদের করণীয় কি? মা বাবার মৃত্যুর পর তো আমরা অনেক কিছু করি নাকি উল্টো পাল্টা, যেগুলো শরীয়তে নয়। প্রথমত হলো মা বাবার জন্য দোয়া করতে হবে, ক্ষমার জন্য। ক্ষমা, মা বাবা ভুল করতে পারে বা নাই করুক, মা বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং বাবা মা যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে, পরিশোধ করার চেষ্টা করতে হবে। নিজে এবং পরিবারে যারা আছে সবাই মিলে ঋণ সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো ঋণ পরিশোধ করা। আপনার সেই ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। আজকে আমরা জানাজাকে সামনে রেখে বিভিন্ন নেতার বক্তব্য শুনতে কাজ শেষ হয়ে যায়, কিন্তু এখানে বলা হয়েছে ঋণের কথা বলার কথা, সে কাজটা আমরা শেষে যে 1 মিনিট বলে বা আধা মিনিট বলি কি না বলি, আর এর আগে বক্তব্য দিতে মোটামুটি কাম শেষ। এটা কি শরীয়তে আছে নাকি? এটা শরীয়তে নাই, এটা শরীয়ত সম্মত নাই। এগুলো করবেন না। যদি মা বাবার ঋণ থাকে সেটা কারা পাবে সেটা প্রমাণ সহকারে, প্রমাণ ছাড়া এসে একজন বললো যে তোমার বাবার কাছে আমি 1 লাখ পাবো, হয়ে যাবে? হবে না। তাহলে সেটা পরিশোধ করার চেষ্টা করতে হবে। তাদের বৈধ যদি কোনো ওসিয়াত থাকে যে আমি অমুক জায়গায় একটা গভীর নলকূপ আমি করব, বলেছে বাবা কিন্তু করতে পারে নাই, কিন্তু সম্পদ আছে। বাবা ইচ্ছা করেছিল একটা মসজিদ নির্মাণ করতে, সম্পদ আছে, বাবা মৃত্যুবরণ করেছে। বাবা ইচ্ছা করেছিল যে একটা ইয়েতিম ছেলের লেখাপড়ার খরচ বহন করবে, বেঁচে থাকতে এই নিয়াত করেছিল, কিন্তু বাবা মারা গেছে, বাবার সম্পদ আছে। তাহলে বাবার সম্পদ থেকে, বাবার অর্থ থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ঋণ পরিশোধ করতে হবে। তারপরে তার বৈধ ওসিয়াত, যদি তার অর্থ থাকে তাহলে তার বৈধ ওসিয়াত পূরণ করতে হবে। ঠিক আছে, বৈধ ওসিয়াত পূরণ করতে হবে। কিন্তু কি হয়, বাবা মারা যাওয়ার পরে, বিশেষ করে বাবা মারা যাওয়ার পরপরই কবরস্থ করার পরে ভাইদের ভিতরে একটা, শরীরের ভিতরে একটা আলাদা কাজ করে। কি কাজ করে বলেন দিন? জমি জায়গা নিয়ে কাজ করে, জমি জায়গা নিয়ে কাজ করে, ভাই বোনের ভিতরে কাজ করে। এমনও বাড়ি দেখেছি যে ওই দিনেই ঝগড়া বেঁধে যায়, আছে না এরকম দিন? এমনও বাড়ি আছে যে দিনেই কবরস্থ করার পরে ঝগড়া হয়ে যায় সম্পদ নিয়ে। সম্মানিত উপস্থিতি, মা এবং বাবা মৃত্যুর পরে তাদের নামে দান সাদকা করতে হবে। তাদের নামে খানা দেওয়া, শ্রাদ্ধ দেওয়া এটা শরীয়ত সম্মত নয়। তাদের নামে আপনি দান সাদকা করবেন, তাহলে তারা মৃত্যুর পরে কবরস্থ অবস্থায় তারা এর সওয়াব পাবে, তারা এর নেকি পাবে। নইলে মানুষ ডেকে এনে আপনি বিশাল আয়োজন করে খানার অনুষ্ঠান, খাওয়ার অনুষ্ঠান করলেন, এটা কি শরীয়ত সম্মত? এটা শরীয়ত সম্মত নয়, এগুলো করা যাবে না। পিতামাতার মৃত্যুর পরে বিশেষ করে পিতার যে বন্ধু আছে তাদের সাথে এবং পিতামাতার আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। মাঝে মাঝে তাদের কবর জিয়ারাত, পিতামাতার মৃত্যুর পর তাদের কবর জিয়ারাত আপনি করতে যাবেন। একা আপনি যে কবর জিয়ারাত করবেন কোনো বাধা নাই, নইলে মাইকিং করে ডেকে ঘোষণা দিয়ে, জিলাপি দিয়ে, মিষ্টি কিনে একেবারে কবরস্থানে নিয়ে যেয়ে বিশাল মুনাজাত ধরে হুজুর ডেকে, হাফেজদের ডেকে কুরআন খতম করে খাওয়ায়ে দোয়া করবেন। এটা কি জায়েজ আছে? এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। আমার বাবা মরছে, আমার মা মরছে, আমার যে জায়গায় পড়বে, আমার যে জায়গায় লাগবে, এই জায়গায় কি আপনার লাগবে? লাগবে না। এই জন্য দোয়াটা আমাকে করতে হবে। আমরা সর্বাবস্থায় আমরা দোয়া করবো পিতামাতার জন্য। কি সে দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ বাদে অন্যান্য দোয়া আপনি করতে পারেন, বাংলায় করেন, আরবিতে করেন, ইংরেজিতে করেন, সব ভাষা কে বোঝে? আল্লাহ বোঝে। আর যদি আপনি মা বাবার অবাধ্য হন তাহলে আপনার কি হবে শুনুন, জান্নাত থেকে বঞ্চিত হবেন। মা বাবার অবাধ্য হয়ে জান্নাতে যাওয়া যাবে না। মা বাবাকে অবাধ্য হয়ে জান্নাতে যাওয়ার আশাও করা যাবে না।
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। মনে করেন যে কাজ করতে যাচ্ছে বাধা, যে কাজ করতে যাচ্ছে উন্নতি নেই, যে কাজ করতে যাচ্ছে ক্ষতি, যেখানে যাচ্ছে বিপদ আর আপদ, মা বাবার অবাধ্য হওয়ার কারণে এই কাজগুলো বেশি হচ্ছে। কি এই কাজগুলো বেশি হচ্ছে। রিজিকে বরকত হবে না। আদার কষ্ট করবেন, আদার দৌড়াদৌড়ি করবেন, আদার ছুটাছুটি করবেন, আদার ইনকাম করবেন, আপনার রিজিকে বরকত হবে না। কারণ আপনার উপরে সন্তুষ্ট না কে? মা বাবা। কে সন্তুষ্ট না? মা বাবা। আর আপনি যদি মনে করেন আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, তাহলে আপনার সন্তান আপনার সাথে কি ব্যবহার করবে? করবে না? করবে না? গাতা বেললে কি হয়? গাতা বেললে কি হয়? শোধ করতে হয়। এটা জানেন তো? গাতা বোঝেন তো? ছোটরা বোঝে না। বোঝেন তো গাতা বেললে? ওই যে একটা গল্প আছে, এটা আবার বাস্তবে মনে করেন না। আবার এটা একটা গল্প আছে যে শাশুড়ি বৌমাকে বলছে যে আমাকে একটু চুলকাই দাও, পিছিতে নাকি একটু চুলকাচ্ছে, চুলকাই দাও। তো বৌমা চিন্তা করছে যে আমার এত সুন্দর হাত দিয়ে শাশুড়ি গায়ে চুলকাবে কেন, ওর থেকে পা দিয়ে চুলকাই, ওতে পা দিয়ে চুলকাই। তো পা দিয়ে চুলকাচ্ছে শাশুড়িকে। তো বলছে বৌমা তুমি আমার গাটা এইভাবে হাত দিয়ে না দিয়ে পা দিয়ে চুলকাই দিলে। বৌমা বলছে আরে আপনার গায়ে হাত দিতে আমার ঘৃণা লাগছে। তো ঠিক আছে, একদিন বৌমাও একদিন কি হয়েছে? শাশুড়ি হয়েছে। বৌমাও একদিন শাশুড়ি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা, তাই না? শাশুড়ি হয়েছে, ওরা কিভাবে যাক একদিন চুলকাচ্ছে। ও তার বৌমাকে বলছে বৌমা আমাকে একটু চুলকাই দাও। বৌমাকে চুলকাই দিচ্ছে। বৌমাকে এত আদর করে, যত্ন করে, ভালো কিছু ভালো ভালো কাপড় দেয়, অনেক কিছু করে, এত যত্ন করে। বৌমাকে বলছে চুলকাই দিতে, আদর করে, বৌমা মা আমাকে একটু চুলকাই দাও। বৌমা ওই হাত দিতে যে হাত ব্যাগ চলে আসছে, পা উঠে গেছে শাশুড়ি ঘরে পিটির ঘরে। বলে ঘটনা কি? এই বৌমা, মা তোমাকে আমি এত যত্ন করি, তুমি আমাকে পা দিয়ে চুলকালি কেন? বলছে জানি না মা, আমি তো হাত দিয়ে চুলকাতে যাচ্ছিলাম, হাতটা পিছনে চলে এসে পা আগে গেছে। গাতে গাতে কি গাতা বেড়লে কি শোধ হয়েছে? হয়েছে না? হয় নাই? আপনি যে চিন্তা করছেন ছেলের জন্য অট্টালিকা করবেন, ছেলের জন্য বাড়ি করবেন, ছেলের জন্য গাড়ি করবেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ছেলেকে ডাক্তার বানাবেন, ছেলেকে বড় ব্যবসায়ী করবেন, ছেলের জন্য কোটি কোটি টাকা রেখে যাবেন। এই ছেলের জন্য মাকে খেতে যাচ্ছে না, বাবাকে খেতে যাচ্ছে না, স্ত্রীর কথায় মা বাবার থেকে দূরে। আরে আপনি কি স্ত্রী খান না স্ত্রী পড়েন না স্ত্রী চাকরি করেন? এটাই তো আমি বুঝি না। আপনি তো কাপুরুষ, নিজেকে কি করে পুরুষ হিসেবে দাবি করেন? আপনি চেয়ারম্যানই করেন, অথচ মানুষের বিচার করেন। বাড়ি এসে স্ত্রীর কাছে একেবারে পাগল সেজে যায়। একেবারে গ্রামের ব্যাপক বড় মাতব্বর কাউন্সিলর, বিশাল উপজেলার চেয়ারম্যান, বিশাল মাতব্বর, পিটাতে পিটাতে লোহার ডানটা একেবারে বেঁকে গেছে, মানুষ মারতে মারতে বিচার করতে করতে। বাড়িতে যে বিড়াল এসছা, বাড়িতে যে কি বিড়াল এসছা, আর যে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি খেতে কাজ করে, ও বাড়িতে যেই দেন ওর বউ একেবারে সোজা তীরের মতন। কি ভুল বললাম নাকি খারাপ বললাম? ভুল বললাম? অতএব ওই সাদা জামা গায়ে দিয়ে, সাদা পায়জামা পরে ওই নপড়ায় যে ওখানে মাতব্বরি দেখাই কোনো লাভ নেই, ওই যশোরে যে নেতাগিরি সাথে লাভ নেই, ওই এমপিগিরি সংসদে যে কোনো লাভ নেই। যেখানে আপনার শক্ত হওয়ার কথা সেখানে হন, আর যেখানে শক্ত হওয়ার কথা না, ক্যাসাল বাতায় রাস্তাঘাটে, ক্যাসাল বাতায় মোড়ে বাজারে এদিক ওদিক যেখানে হওয়ার, এই জায়গায় কি শক্ত হওয়ার কথা? এই জায়গায় কি গ্যামজাম করার কথা? এই জায়গায় কি মাতব্বরি করার কথা? এই জায়গায় আপনার আদর্শ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার সবকিছু হতে হবে একেবারে কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী। আর যে জায়গায় শাসন করার কথা ছিল, যে জায়গায় আপনার শক্ত হওয়ার কথা ছিল, ওই জায়গায় বিড়াল এসছা। আশা করি আমার কথা বুঝেছেন। এই শিক্ষিত লোক অধিকাংশ বোঝে, অনেকে আমার থেকে অনেক ভালো মাসালা জানে, অনেকে আমার থেকে ভালো বক্তব্য দিতে পারে, আমি কিন্তু তারা দেয় না। তো যাই হোক, আশা করি আমার সংক্ষিপ্ত কথা বুঝেছেন। আজকে এই আলোচনা শোনার পরে মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার মা যদি আপনার উপরে রাগ করে, আপনার বাবা যদি রাগ করে, ভুল করেও যদি করে, আপনি একটু চুপ থাকেন, অথবা একটু কষ্ট পেয়ে এক সাইডে চলে যান, ওতে মসজিদে চলে যান, কি ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনি তর্কে বিতর্কে জয়ে পেশাদ বাঁধে গন্ডগোল করে রক্তপাত করে মা বাবাকে আলাদা করে এগুলো করবেন না। আর কিছু পাগল আছে কুরবানিতে শাশুড় শ্বশুর বাড়ি দিয়ে কুরবানি করে। আরে ছাগল পাগল বাংলাদেশে কত দেখেছি, সরকারি চাকরি করে, বাড়িতে মা বাবাকে ফেলে শ্বশুর বাড়ি দিয়ে কুরবানি করে, শ্বশুর বাড়িতে ঈদ করে। আছে না এরকম লোক? আছে না নাই? এর মা বাবা জীবিত আছে তাই এই অবস্থায়, আর মরে গেলে কি করবে আল্লাহ পাকে জানে। আছে না এরকম? সম্মানিত উপস্থিতি,
হয়তো আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন না, যেটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ছাত্রদেরকেও বলছি, ছাত্রদের রিপোর্ট আছে কাছে, মাইতে গেলে মা বাবার সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, ঝাড়া দেওয়া, লাভালাভি, দাবাদাবি, উল্টো পাল্টা, এইগুলো আমরা সেকেন্ড টাইম, নেক্সট টাইম আমরা শুনবো না, এটা আমরা আর শুনতে চাই না। আমরা যেগুলো শিক্ষা দিই এটা বাস্তবে রূপান্তরিত করতে হবে, কি এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।